মা বাবার জন্য সন্তানের করণীয় ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং হাদিস শরীফে বাবা মার প্রতি সদ্ব্যবহার করার ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন। মা বাবার জন্য সন্তানের করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সম্মান, সব সময় মা বাবাকে সম্মানের চোখে দেখা, তাদেরকে কখনো অসম্মান করা যাবে না। ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা এবং তাদের প্রতি সদয় থাকা। সাহায্য, তাদের প্রয়োজনে সব সময় পাশে থাকা এবং সাহায্য করা। শ্রদ্ধা, তাদের কথা শোনা এবং তাদের পরামর্শ মেনে চলা। দোয়া, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। সেবা, তাদের সেবা করা এবং তাদের সুখে দুঃখে পাশে থাকা। ক্ষমা, তাদের ভুল ত্রুটি ক্ষমা করা। সময় দেওয়া, তাদের সাথে সময় কাটানো এবং তাদের কথা শোনা। দান সদকা, তাদের নিয়তে দান সদকা করা। কোরআন ও হাদিসে বাবা মার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ। কোরআন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আর আমি মানুষকে তার মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি, তবে ওরা যদি তোমাকে আমার সঙ্গে এমন কিছুকে অংশদার সাব্যস্ত করতে বাধ্য করে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না। আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন, এরপর তোমরা যা কিছু করেছ আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। সূরা আনকাবুত, আয়াত 8। হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবিকাঠি আব্বার পায়ের নিচে। বুখারী ও মুসলিম। বাবা মার প্রতি সদ্ব্যবহারের ফলাফল। জান্নাত, আল্লাহর রহমত লাভ এবং জান্নাতের সুখ। দুনিয়ার সুখ, পরিবারের সুখ শান্তি এবং সমাজে সম্মান। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। মা বাবার প্রতি অসদ্ব্যবহারের ফলাফল। জাহান্নাম, আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের আগুন। দুনিয়ার কষ্ট, পরিবারে অশান্তি এবং সমাজে অসম্মান। সুতরাং মা বাবার প্রতি সদ্ব্যবহার করা আমাদের দিনের দাবি এবং মানবিক দায়িত্ব।